হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা পর্যায় সারণীর পর্যায়বৃত্ত ধর্মের প্রথম ধর্মটাকে সহজভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রথম ধর্ম হচ্ছে অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক ব্যাসার্ধ। ওকে, এই অ্যাটমিক রেডিয়াস কাকে বলে? পারমাণবিক ব্যাসার্ধ আসলে ব্যাপারটা কি? দেখো, দুটো পরমাণুর নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াসের মধ্যেকার যে দূরত্ব সেই দূরত্বকে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এই পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে সেটা আমরা বুঝলাম। তার মানে দুটি পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে বলা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। আচ্ছা, এই স্যার পারমাণবিক ব্যাসার্ধের কি কোনো ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ বা ডিভিশন আছে? আছে। দেখো, এই পারমাণবিক ব্যাসার্ধ তিন প্রকার। প্রথম, কোভ্যালেন্ট রেডিয়াস বা সমযোজী ব্যাসার্ধ। দুই, ভ্যান ডার ওয়াল রেডিয়াস বা বাংলাতেও এটা সায়েন্টিস্টের নাম অনুযায়ী, তা বাংলাতেও ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। এবং তৃতীয়, মেটালিক রেডিয়াস বা এটাকে বাংলায় বলা হয় ধাতব ব্যাসার্ধ। এই তিনটে ভাগ আছে। তাহলে এই পারমাণবিক ব্যাসার্ধ কোনটা কি একটু বুঝে নেওয়া যাক, তারপর পরিবর্তন কিভাবে হয় পর্যায় বরাবর বা শ্রেণী বরাবর সেটাও আমরা বুঝে নেব। দেখো, কোভ্যালেন্ট রেডিয়াস বা সমযোজী নামটার মধ্যেই উত্তর আছে। যখন দুটো পরমাণু সমযোজী বন্ধনে আকর্ষিত হয় বা বন্ধিত হয়, তাদের মধ্যেকার দুটো নিউক্লিয়াসের যে দূরত্ব, তার মানে সমযোজী বন্ধনে আবদ্ধিত দুটি পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব তাকে বলা হয় কোভ্যালেন্ট রেডিয়াস বা সমযোজী ব্যাসার্ধ। ঠিক তেমনি যদি দুটো গ্যাসীয় পরমাণু একে অপরের থেকে একটু দূরে থাকে, তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কম হয়, তাই তারা একে অপরের থেকে একটু দূরে থাকে। তো আন্তঃআণবিক আকর্ষণ বল কমের জন্য এরা যে দূরে থাকছে, তখন তাদের মধ্যে নিউক্লিয়াসের যে দূরত্ব তাকে বলবো আমরা ভ্যান ডার ওয়াল রেডিয়াস। তাহলে কি বললাম ডিভিশনটা? সমযোজী বন্ধনে আবদ্ধিত দুটি পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে বলা হচ্ছে কোভ্যালেন্ট বা সমযোজী ব্যাসার্ধ। দুটো গ্যাসীয় পরমাণুর মধ্যে আকর্ষণ বলের মাধ্যমে, এখানে কোনো বন্ধন না, ভ্যান ডার ওয়াল কোনো বন্ধন না, সায়েন্টিস্ট ভ্যান ডার ওয়াল এটা আবিষ্কার করেছিলেন বা পর্যবেক্ষণ করেছিলেন যে গ্যাসীয় পরমাণুগুলির মধ্যে শুধুমাত্র একটা আকর্ষণ বল কাজ করে, এবং সেই আকর্ষণ বলের মাধ্যমে দুটো গ্যাসীয় পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে বলা হচ্ছে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। এবং মেটালিক ব্যাসার্ধ বা রেডিয়াস কাকে বলে? যখন দুটো মেটাল অ্যাটম, ফর এক্সাম্পল সোডিয়াম, ফর এক্সাম্পল বোরন, বেরিলিয়াম, ঠিক আছে, ম্যাগনেসিয়াম, তো এই যে মেটালিক যে দুটো পরমাণু রয়েছে তাদের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে বলা হচ্ছে ধাতব ব্যাসার্ধ। এই তিনটে হচ্ছে ডিভিশন ব্যাসার্ধের। এই ব্যাসার্ধকে আমরা অ্যামস্ট্রং ইউনিটে প্রকাশ করতে পারি, আমরা পিকোমিটার ইউনিটও প্রকাশ করতে পারি। এই যে পারমাণবিক ব্যাসার্ধ তাহলে কাকে বলে এবং পারমাণবিক ব্যাসার্ধের যে শ্রেণী বিভাগ সেটা আমরা বুঝলাম। এবার পরীক্ষায় প্রশ্ন আসে কি, যে পর্যায় বরাবর হোক বা শ্রেণী বরাবর ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান যে অর্ডার বা অ্যারেঞ্জমেন্ট করতে দেয়, তো সেটা একটু বুঝে নেওয়া যাক। দেখো কি হয়, পর্যায় সারণীতে এই যে 1 নাম্বার পিরিয়ড বা পর্যায়, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6, 7, এই পিরিয়ডগুলো কি বোঝায়? মানে পর্যায় বা এই পিরিয়ড বলা হয়
এই পিরিয়ডগুলো ঠিক কি বোঝায়? এই পিরিয়ডগুলো বোঝায় হচ্ছে শেল নাম্বার বা কক্ষপথের সংখ্যা। তো এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে কক্ষপথ কটা? একটা। তার নিচে কে থাকে? লিথিয়াম, তার কক্ষপথ কটা? দুটো। তারপর কে থাকে? সোডিয়াম, তার কক্ষপথ তিনটে। পটাশিয়াম চারটে, রুবিডিয়াম, সিজিয়াম পাঁচটা, ছটা, ফ্রান্সিয়াম, এরম ভাবে যাচ্ছে। সো দেখো, কক্ষপথ যত বাড়বে পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে এই পরমাণুর, দেখো পারমাণবিক ব্যাসার্ধে কক্ষপথ যত বাড়বে পরমাণুর নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষের দূরত্ব তত বৃদ্ধি পাবে, রাইট? তাহলে পরমাণু নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষের দূরত্ব তত বৃদ্ধি পাবে, তাই তো? তাহলে যত বেশি শেল নাম্বার বা পর্যায় সংখ্যা বাড়ে তত পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তার মানে কি? তার মানে আমরা কনক্লুশনে এলাম যে গ্রুপ বরাবর নিচের দিকে নামলে, গ্রুপ বরাবর নিচের দিকে বা শ্রেণী বরাবর নিচের দিকে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, পরমাণুর আকার বৃদ্ধি পায়, তাই পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তার মানে যদি আমরা সাজাই, যদি আমরা এখানে সাজাই, আমরা চারটে এখানে নিয়েছি, তাহলে পটাশিয়াম গ্রেটার দেন পারমাণবিক ব্যাসার্ধে রেডিয়াসে, গ্রেটার দেন সোডিয়াম, গ্রেটার দেন লিথিয়াম, গ্রেটার দেন হাইড্রোজেন। ওকে, এর নিচে অফকোর্স রুবিডিয়াম, সিজিয়াম রয়েছে। সো বোঝা গেল? আবার দেখো, এই পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিক, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিক পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে মানে হচ্ছে হ্রাস পেতে থাকে, হ্রাস পায়, কমতে থাকে। এবার কেন কমতে থাকে স্যার? স্যার এটা তো বুঝে গেছি যে আপনি এটা বোঝালেন যে এই যে গ্রুপ বরাবর, শ্রেণী বরাবর, এই যে পর্যায় সংখ্যা কি 1 2 3 4 5 6, তাহলে এই যে শ্রেণী বরাবর কি হয় না, শ্রেণী বরাবর পর্যায় কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পেলে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষপথের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, তাই পারমাণবিক ব্যাসার্ধ স্যার বৃদ্ধি পাচ্ছে, বুঝে গেছি। কিন্তু বাম দিক থেকে ডান দিকে হ্রাস কেন পায়? দেখো, বাম দিক থেকে ডান দিকে হ্রাস কেন পায় যদি আমরা একটু সাজিয়ে নিই জিনিসটাকে। লিথিয়ামের পর 3 নাম্বার, তারপর আমরা কি কি লিখতে পারি? লিথিয়ামের পর বেরিলিয়াম আছে, বোরন আছে, কার্বন আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, ফ্লুরিন আছে, নিয়ন আছে, ঠিক আছে? সো এই যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে দেখো এদের শেল নাম্বার বা কক্ষপথের সংখ্যা কি? 2। তাহলে কক্ষপথের সংখ্যা কিন্তু সমানই থাকছে, কিন্তু লিথিয়াম হচ্ছে প্রোটন নাম্বার বা পারমাণবিক ক্রমাঙ্ক 3, বেরিলিয়ামে 4 5 6 7 8 9 এইভাবে বৃদ্ধি পাচ্ছে, তাই তো? তাহলে বৃদ্ধি পেলে পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধি পাওয়া মানে কি? প্রোটন সংখ্যার বৃদ্ধি পাওয়া, প্রোটন নাম্বার ইনক্রিজ করা, বৃদ্ধি পাওয়া, প্রোটন নাম্বার বৃদ্ধি পাওয়া। তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধি বা প্রোটন নাম্বার বৃদ্ধি এর মানেটা কি? এর মানে একটাই, যে কার্যকরী নিউক্লিয় বল, নিউক্লিয় শক্তি বৃদ্ধি পায়, কার্যকরী নিউক্লিয় শক্তি বৃদ্ধি পায়, ঠিক আছে? তাহলে কার্যকরী নিউক্লিয় শক্তি যদি বৃদ্ধি পায় মানে হচ্ছে নিউক্লিয়াসের ক্ষমতা যদি বৃদ্ধি পায়, তারা বাইরের ইলেকট্রন, ধরে নাও নিউক্লিয়াসের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, সে বাইরের এই যে ইলেকট্রনগুলো, যোজক ইলেকট্রন বা বিভিন্ন যে ইলেকট্রনগুলো রয়েছে, তাকে বেশি বেশি আকর্ষণ করবে তো, হ্যাঁ কি না? আর বেশি বেশি যদি আকর্ষণ করে, মানে নিউক্লিয়াসের আকর্ষণ বল যদি বৃদ্ধি পায়, তাহলে বাইরেকার ইলেকট্রনগুলোকে আকর্ষিত করলে টোটাল পরমাণুর যে ব্যাসার্ধ আছে সেটা শ্রিঙ্ক করবে বা সংকুচিত হবে, রাইট? এবং সংকুচিত যদি হয় তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। তার জন্য কি হয়? বাম দিক থেকে ডান দিকে কার্যকরী নিউক্লিয় বল বৃদ্ধি পায় বলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। তাহলে আমাকে যদি পারমাণবিক ব্যাসার্ধ সাজাতে দেয় তখন আমরা কি করব? লিথিয়াম এখান থেকে বাম দিক থেকে ডান দিকে হ্রাস পাচ্ছে, তাহলে লিথিয়াম গ্রেটার দেন কিন্তু বেরিলিয়াম, গ্রেটার দেন বোরন, গ্রেটার দেন কার্বন, গ্রেটার দেন নাইট্রোজেন, গ্রেটার দেন অক্সিজেন, গ্রেটার দেন ফ্লুরিন, এইভাবে বৃদ্ধি পেতে থাকে, ঠিক আছে? মানে সরি, এদিকে হ্রাস পেতে থাকে। আশা করি তোমরা পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে তার ভাগগুলো, শ্রেণীবিভাগ এবং পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর হ্রাস পায় বা বৃদ্ধি পায় বা কেন পায়,
মেন আমাদের জানতে হয় সায়েন্সে যে কেন বৃদ্ধি পাচ্ছে বা কেন হ্রাস পাচ্ছে, তার কারণগুলো তোমরা বুঝতে পারলে। যে ফ্যাক্টরগুলো কাজ করছে এখানে কক্ষপথ সংখ্যা এবং কার্যকরী নিউক্লিয়ার বল বা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, সেই নিউক্লিয়ার চার্জের ক্ষেত্রে আমরা সেটাকে বিশ্লেষণ করলাম। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমরা পর্যায়বৃত্ত ধর্মের আইনি ভবন শক্তি নিয়ে ডিসকাস করব। ওকে, কিপ লার্নিং।